যখন একজন মা তার পুত্রের মৃত্যুতে বলেছিলেন, আমার পুত্রের মৃত্যু ভারত মাতার পুত্রের মৃত্যু, এটি কেবল একজন মায়ের বিলাপ ছিল না, বরং তার পুত্রের জন্য এক গভীর গর্বের প্রকাশ ছিল। কারণ সেই পুত্র কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এমন একজন ব্যক্তিত্ব যিনি দেশের ঐক্যকে নিজের জীবনের একমাত্র উদ্দেশ্য করে তুলেছিলেন। ৩৩ বছর বয়সে যখন বিশ্ব তাকে সবচেয়ে কম বয়সী উপাচার্য হিসেবে দেখেছিল, তখন তিনি নিজেকে ভারত মাতার একজন বাধ্য শিষ্য মনে করতেন। যখন দেশের স্বার্থ এবং আপোষকামী রাজনীতি মুখোমুখি এসে দাঁড়ালো, তখন ৬ই এপ্রিল ১৯৫০ সালে নেহেরু সরকার থেকে পদত্যাগ করে তিনি ইতিহাস তৈরি করেছিলেন। দেশকে খণ্ডিতকারী ৩৭০ ধারা সম্পর্কে তার ভাবনা ছিল অত্যন্ত স্পষ্ট। ভারতের অভ্যন্তরে কোনো অঞ্চল যদি ভিন্ন আইনে চলে, তা দেশের আত্মাকে বন্দী করারই শামিল। তিনি জানতেন যে কাশ্মীরে পা রাখার জন্য পারমিট নেওয়াটা একটা চক্রান্ত ছিল, আর তার বার্তা ছিল অত্যন্ত সরল: ভারতের কোনো সন্তানকে ভারতেরই অন্য অংশে যাওয়ার জন্য অনুমতি নিতে হবে কেন? তাই ৩৭০ ধারার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কাশ্মীরের সীমানা পেরিয়ে এবং কারাগারের নির্মম নির্যাতন সহ্য করে তিনি নিজের প্রাণ বিসর্জন দেন। তারপর সেই দিনটি এলো যখন কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত হলো, ভারত এক হলো এবং ভারতের বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ অমরত্ব লাভ করলো। আজ তার জীবনযাত্রা এক ভারত শ্রেষ্ঠ ভারতের মূল সুর হয়ে উঠেছিল। তিনি কেবল একজন উপাচার্য ছিলেন না, তিনি কেবল একজন সাংসদ ছিলেন না, তিনি কেবল একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি ছিলেন ভারতের আত্মার রক্ষক, যার বাণীর সুবাস আজও ভারতের মাটি থেকে ভেসে আসে।